আপনারা শুনবেন তো? হ্যাঁ হ্যাঁ, এই গজলটা খুব ভালো গজল, শুনবে। তবে এই গজলটা আমি একটুখানি শুনিয়ে নেই, বেশি বড় নয়, দুটো তিনটে কলির গজল। ভালো লাগুক চাই না লাগুক সবাই শোনেন যে আমার নবীর ব্যবহার কেমন ছিল, যুবকদের সঙ্গে, মানুষদের সঙ্গে, বেঈমান বেদিনদের কাফেরদের সঙ্গে কেমন ব্যবহার আমার নবী করতো। খুব মন দিয়ে শুনতে হবে। এখন তো মুসলমানের সঙ্গে যা ব্যবহার করে মনে হয় না যে ওর দিকে আর ফিরে তাকাই, তাই না? কিন্তু আমার নবী কাফের, বেঈমান বেদিনদের, ইহুদিদের সঙ্গে কেমন ব্যবহার করতো ছন্দের মাধ্যমে কবি লিখছে। খুব মন দিয়ে শুনুন, ভালো লাগুক চাই না লাগুক শোনেন ব্যবহারটা কি ছিল। কবি লিখছে দেখেন, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নজারা, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নজারা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নজারা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নজারা। আমার নবী এরকম বসে বসে আজকে আলোচনা করছিলেন সাহাবায়ে কেরামদের নিয়ে। হঠাৎ করে চোখ পড়ে গেল আমার নবীর পেছনের দিকে, দেখছে এক ইহুদি যুবক, এক বেঈমান যুবক পেছনে বসে 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 আল্লাহ রাসূলের কথা শুনছে। আমার নবীর চোখ পড়ে গেল। আমার নবী বলছে, যুবক তুমি পেছনে কি করছো? কে তুমি বাবা? বলে আমি এক ইহুদি, আমি এক যুবক। বলে আমার কাছে কি জন্য এসেছো? তুমি কি ঈমান নিয়ে আসবে? তখন যুবক আরে না না, তোমার প্রতি কেটা ঈমান আনবে, আমি ঈমান আনতে আসিনি। তাহলে কেন এসেছো বাবা? লোকের মুখে শুনেছি মোহাম্মদের কথা নাকি খুব ভালো, মোহাম্মদের ব্যবহার নাকি খুব ভালো, তাই আমি পেছনে বসে বসে আপনার কথা শুনছি। এই কথা শুনে আমার নবী শুধু মুচকি একটুখানি হাসি দিল, হাসি দিয়ে আবার সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। এই হাসিটা আজকের কত কি হয়ে যাচ্ছে আমার নবীর মুচকি হাসিতে, আজ দুনিয়া কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে দেখেন। তারপর কবি লিখছে, নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারি করে আমার দয়ার নবী, নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারি করে আমার দয়ার নবী, কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়ে আছো কেন আমার মায়ের নজরে, আনবে কি ঈমান পড়বে কলেমা, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নজারা। বাড়ি চলে গেল যুবক। এখন বাড়ি গিয়ে খেতে যায় হাসি মনে পড়ে, শুতে যায় নবীর হাসি মনে পড়ে, যেখানে ঘুরতে যায় শুধু নবীর হাসিটা মনে মনে ভাসছে। এক মুহূর্ত স্থির থাকতে পারছে না, কি হাসি আমার নবী যুবককে দিল। ওই যুবক পুরো উতালা হয়ে যায়, যেখানেই যায় আমার নবীর হাসি, যেখানেই যায় নবীর হাসি। থাকতে না পেরে পরের দিন আবার গেল নবীর কাছে। আমার নবী বলে, এই কি করতে এসেছো বাবা? আবার কি কোনো সমস্যা হয়েছে?
বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি কালকে আমার দিকে ফিরে একটা মুচকি হাসি দিয়েছিলেন, আপনার হাসি দেখার পর থেকে আমি স্থির থাকতে পারছি না, আমার মন মানে না, আপনার হাসিতে কি জাদু আছে, আপনার প্রেমে পাগল হয়ে গেলাম, আমি আপনার কাছে এসেছি, আমাকে বায়াত করে দেন, আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দেন। জোরে বলুন। তবে একটা শর্ত আছে। বলে বাবা মুসলমান হতে গেলে আবার কি শর্ত? বলে আমি মুসলমান হব বটে, তবে নামাজ পড়বো না। ভালো করে শুনবেন, আমি ঈমান আনবো, আমি মুসলিম হব, তবে রাসূলুল্লাহ আমি কিন্তু নামাজ পড়বো না, ক্ষমা করেন। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে ঠিক আছে বাবা, তোমার নামাজ পড়ার দরকার নেই, তুমি কলমা পড়ো, মুসলমান হও। আমার নবী কিন্তু জোর করলো না। অন্য কারো কাছে কলমা পড়তে যায়, এই কলমা পড়ি চাই, নামাজ পড়বো না, বলে তোর মতন ঈমান তো দরকার নেই, দূর হ। বলবে না? আমার নবী বলছে তোমার নামাজ পড়ার দরকার নেই, তুমি কলমা পড়ো, মুসলমান হও। এইবারে দেখেন কি হচ্ছে। বলে আবার যুবক সে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক সে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি। আপনি ছাড়া জানো মনে হয় আধার সবে। আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরে ফোয়ারা। দেখি তো যারা হয়ে দিশাহারা, কি অপরূপ রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একটিবার দেখলে চাই মন দেখতে তোমারা। নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরে ফোয়ারা। দেখি তো যারা হয়ে দিশাহারা, কি অপরূপ রূপের নজারা। রাসূলের কাছে থেকে ওয়াদা করে আসলো নামাজ পড়বো না, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন ও বাইরে বসে আছে, একের পর এক সাহাবায়ে কেরামগণ সব চলে যায় মসজিদে নববী শরীফে নামাজ পড়ার জন্য। ও বসে বসে দেখছে একজন যাচ্ছে, দুজন যে গুনতেই রয়েছে, সবাই মসজিদে চলে গেল। পুরো এলাকা ফাঁকা হয়ে গেল, কেউ আর সাহাবারা বাড়ি নেই, সব মসজিদে। এখন ও বসে বসে ওর মনটা খারাপ হয়ে গেল, ইস সবাই মসজিদে গেল আর আমি বসে থাকবো এখানে। বুঝবেন আগে কথাটা, ওর মনে হলো সবাই চলে গেল নামাজ পড়তে, একটাই মুসলমান বাকি, ওই ছেলেটা, যুবক ছেলেটা। ইস আমি নামাজ পড়বো না, বসে কি করবো, ওর ভাল লাগে না। ও কি করে যাবে, রাসূলের কাছে চলে গেছে। আমার নবী বলে এই কি হয়েছে বাবা? বলি ইয়া রাসূলুল্লাহ, কলমা তো পড়েছি, বলেছিলাম নামাজ পড়বো না, তা আপনার সাহাবায়ে কিরামগণ তো সবাই নামাজ পড়তে যায়, আমার একা একা বোরিং লাগে, ভালো লাগে না, তো কাল থেকে আমিও নামাজ পড়বো। যুবক বলছে কাল থেকে আমিও নামাজ পড়বো। আল্লাহ রাসূল বলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে কাল থেকে তুমি মসজিদে যাবে, মসজিদ থেকে নামাজ পড়বে। যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে নামাজ আমি পড়বো কিন্তু ওযু করব না। আমি নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ওযু করব না। আমার নবী মুচকি হাসি দিয়ে বলল ঠিক আছে বাবা, তোমার ওযু করার দরকার নেই, কাল থেকে তুমি মসজিদে যাও নামাজ পড়ার জন্য। এইবার দেখেন কি হচ্ছে, কবি লিখছে, খুব মন দিয়ে শুনতে হবে এগুলো। রাসূলের আদর্শ বলছি, রাসূলের আদর্শ কাকে বলে? বললাম আমি ওযু করব না, আমি নামাজ পড়তে যাব। আমার নবী তাতেই রাজি হয়ে গেল। এইবার দেখেন কবি লিখছে, পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সব। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সব। যাবো আমি পড়তে নামাজ সবার সাথে, যাবো আমি পড়তে নামাজ সবার সাথে, তবে আমার ছোট একটি শর্ত আছে। পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরে ফোয়ারা। দেখি তো যারা হয়ে দিশাহারা, কি অপরূপ রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা।
একটিবার দেখলে চাই মন দেখতে তোমারা নূর ঘেরা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপরূপ রূপের নজারা রসুলের কাছে ওয়াদা করলো অজু করব না, অজু করতে আমার ভালো লাগে না। আমার নবী রাজি হয়ে গেল। এবার প্রথম দিন মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য। মসজিদে নবী শরীফে সব সাহাবায়ে কেরামগণ ঢুকে গেল, ও সবার পেছন পেছন আস্তে আস্তে যাচ্ছে। গিয়ে মসজিদে নবী শরীফে পা রাখবে, দেখছে হযরতে আলী অজু করছে। ভালো করে শুনবেন, হযরতে আলী অজু করছে। আর ওই যুবক প্রথম দিন মসজিদে গেছে নামাজ পড়বে বলে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে আলী অজু করছে আর ও দেখছে। হযরত আলী অজু করছে, অজু করছে। অজু করতে গেলে আপনারা বলেন হাত ধুতে হয় কত পর্যন্ত? কুনি পর্যন্ত হাত ধুতে হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হযরত আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে। এখন ওর খুব রাগ হয়েছে, আর ও আস্তে আস্তে আলীর কাছে বলল, আলী আমি না হয় নতুন ভাই ঈমান নিয়ে এসেছি, তা তুমি তো অনেকদিন আগে ঈমান এনেছো, হ্যাঁ? তা রাসূল বলেছে হাত কুনি পর্যন্ত ধুতে হয়, এটা তুমি শোনোনি? তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন? হযরত আলী বলছে, ভাই রাসূল বলেছে কুনি পর্যন্ত ধুতে, এটা তুমি শুনেছো, তবে আমার নবী বলেছে শরীরে যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলুন, জোরে হবে না? আমি কুনি পর্যন্ত কেন বাঁচাবো? কুনি পর্যন্ত অজু করবে, এই পর্যন্ত আগুন লাগবে না, কিন্তু এখান থেকে এই পর্যন্ত আগুন লাগবে। ওই জন্য আমি আলী পুরো কাঁধ পর্যন্ত হচ্ছে, আমার টোটালি হাতে আগুন লাগতে দেবো না। তখন যুবক, ও নূতন যুবক, নূতন মুসলমান হয়েছে, বলে আচ্ছা তাই, তবে আমিও তোমার থেকে কম নই। তুমি যদি একটা হাত বাঁচাও, অজুর পানি যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না, তো কাল থেকে আমি অজুর পানিতে গোসল করে মসজিদে যাব, তাহলে আমার সারা শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। এই কথা আপনারা একটা বার স্মরণ করে দেখেন। আমার নবী একটা বারের জন্য তাকে বাধ্য করেনি যে তোমাকে নামাজ পড়তেই হবে, একটা বারের জন্য বাধ্য করলো না যে তোমাকে ওযু না করে মসজিদে ঢুকতে দেব না। আমার নবী সব কটাতে রাজি হয়ে গেল। আজকের ওই যুবক নিজে নিজে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে করতে বড় বড় সাহাবায়ে কেরামগণ হয়ে গেল, আমার রাসূলের আশিক হয়ে গেল। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শেষ কথায় কবি কত সুন্দর কথা বলছে দেখেন। এবারে এসে যুবক প্রিয় নবীকে বলে, দোষক ছবে না নাকি অজু করিলে। এবারে এসে যুবক প্রিয় নবীকে বলে, দোষক ছবে না নাকি অজু করিলে। তাহলে অজু না করে গোসল করিবা, তাহলে অজু না করে গোসল করিবা। কেন দোষকের আগুন গায়ে লাগাবো? এটাই আদর্শ নবীর, শোনো না, এটাই আদর্শ নবীর, শোনো না। কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবীর, শোনো না। কারোর প্রতি কঠোর হতো না। নূরে ঘেরা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপরূপ রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একটিবার দেখলে চাই মন দেখতে তোমারা নূরে ঘেরা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপরূপ রূপের নজারা দেখি তো যারা